বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার একটা মাত্র পদ্ধতি আছে, যেটি পোস্টাল ব্যালট, এবং ইতোপূর্বে আমরা বলেছি যে এই ব্যবস্থাটি কার্যকরী নয়, যে কারণে একটি ভোটও এই পদ্ধতিতে কাজ করা হয় না। সুতরাং এই ব্যবস্থার পরিবর্তন অতীব জরুরি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তার 16 ডিসেম্বরের বক্তব্যে এবং পরবর্তীতে প্রবাসী বাংলাদেশিদেরকে প্রথমবারের মতন ভোটের মধ্যে সম্পৃক্ত করার অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং বলেছেন যে এই জন্য আমাদেরকে একটি কার্যকরী পদ্ধতি উদ্ভাবন করতে হবে। নির্বাচন কমিশনও এই প্রত্যাশাটাকে ধারণ করে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটের আওতায় আনার জন্য বিভিন্ন পদ্ধতি নিয়ে গবেষণা করেছে। প্রথমত কমিটি পর্যায়ে, পরবর্তীতে কমিশনে এটা উপস্থাপন হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে যেসব প্রচলিত পদ্ধতি আছে, আমরা অন্ততপক্ষে 115টি দেশে প্রচলিত পদ্ধতি, যারা গণতান্ত্রিক দেশ, 178টি গণতান্ত্রিক দেশ নিয়ে আমরা স্টাডি করে দেখেছি। 115টি দেশ তাদের প্রবাসী নাগরিকদের জন্য কোনো না কোনো পদ্ধতিতে ভোট দেওয়ার ব্যবস্থা রেখেছে। আমরা এই পদ্ধতিগুলো শর্টলিস্ট করতে গিয়ে দেখেছি সবচেয়ে প্রেফার্ড পদ্ধতি, সবচেয়ে অনুসৃত পদ্ধতি হচ্ছে ব্যক্তিগতভাবে কোনো একটা কনসুলেটে হাজির হয়ে ভোট দেওয়া। তারপরে আছে পোস্টাল ব্যালট। এছাড়াও অন্যান্য 2-3টি পদ্ধতি আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং। বাংলাদেশের যে প্রবাসীরা আছেন তাদের বিস্তৃতি এবং অবস্থানজনিত কারণে এই বাস্তবতায় এমবাসিতে বা কনসুলেটে হাজির হয়ে ভোট দেওয়ার সম্ভাবনাটা আমাদের জন্য সীমিত, যে কারণে আমরা কমিশন 3টি পদ্ধতিকে প্রাথমিকভাবে শর্টলিস্ট করেছি। এই 3টি পদ্ধতি হচ্ছে পোস্টাল ব্যালট, যেটি আমাদের অ্যাভেলেবল সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব, 2 অনলাইন ভোটিং, 3 প্রক্সি ভোটিং। যেহেতু এই 3টি পদ্ধতির 3টিরই কিছু কিছু সীমাবদ্ধতা আছে, আবার 3টিরই কিছু কিছু স্ট্রেংথ আছে। কমিশনে প্রেজেন্ট করার পরে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা যারা বিশেষজ্ঞ আছেন, নির্বাচন বিশেষজ্ঞ, টেকনোলজি বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ, নির্বাচন ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, এদের সমন্বয়ে ওয়ার্কশপ করার সিদ্ধান্ত নিই। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশি প্রবাসীদের এবারে ভোটের আওতায় আনতে পারবো, সেটা যে পরিসরেই হোক না কেন, সীমিত হোক বা বৃহত্তর পরিসরে হোক। কোন পরিসরে হবে আমরা পুরো ব্যবস্থাপনাটা এক্সপ্যান্ড করার পরে, স্টেক হোল্ডারদের সাথে কথা বলার পরে তারপরে আমরা বুঝতে পারবো।